প্রতিবাদের নামে তাণ্ডব, জাতীয় সড়ক অবরোধ, ট্রেনে বাসে আগুন, সরকারি সম্পত্তি নষ্ট। তৃণমূল সরকারের আমলে বারবার অশান্ত হয়েছে মুর্শিদাবাদ। রাজ্যে পালা বদল হতেই খুলছে একের পর এক অশান্তির ফাইল। আমার মনে হয় এটা পুলিশ আটকাতে পারতো, যদি মনে করতো এটা আটকানো যেতে পারতো, কিন্তু কোনো কারণে এটা আটকাতে পারেনি। সালে সিএ এর বিরোধিতা থেকে এবছরের জানুয়ারি শ্রমিক মৃত্যুর জেরে বিক্ষোভ। বারবার নজিরবিহীন অশান্তির সাক্ষী থেকেছে মুর্শিদাবাদ। চলেছে প্রতিবাদের নামে তাণ্ডব। কখনো ট্রেন বাসে আগুন, জাতীয় সড়ক অবরোধ। বাংলার সীমান্তবর্তী জেলায় তাণ্ডবের আগুনে পুড়েছে একাধিক রেল স্টেশন। রাজ্যে পালাবদল হতেই এবার ভয় আউট, ভরসা ইন। খোলা হচ্ছে একের পর এক পুরনো অশান্তির ফাইল। ছাব্বিশে বাংলায় প্রথম বিজেপি সরকার আসতেই ভয় আউট, ভরসা ইন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন, প্রতিবাদের নামে জাতীয় সড়ক অবরোধ করা যাবে না। ট্রেন বাস ভাঙচুর করলেই গ্রেপ্তার। সরকারি সম্পত্তি নষ্টে জিরো টলারেন্স নীতি নেবে রাজ্য সরকার। প্রয়োজনে অভিযুক্তদের সম্পত্তি বেচে ক্ষতিপূরণ আদায় করা হবে। এখানে তখন আইন ছিল না, এখন আইনের শাসন হয়েছে, এই শাসনটাই ভালো। আর তখন ছিল শাসকের আইন। নতুন সরকার এসছে, নতুন সরকার অনেক কাজ করছে, অনেক কাজ ভালো ভালো কাজ করছে। এই ঘটনা যাতে না আর তার একটা সুব্যবস্থা করা। সালের জানুয়ারি ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ভিন রাজ্যে শ্রমিক খুনের অভিযোগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শুরু হয় বিক্ষোভ। ট্রেন বাস ভাঙচুর, অবরোধ করা হয় 12 নম্বর জাতীয় সড়ক। লালগোলা শিয়ালদা লাইনও অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে দুদিন বন্ধ ছিল লালগোলা শিয়ালদা মেমু। পরে অবশ্য শ্রমিকের ময়নাতদন্ত রিপোর্টে জানা যায় তাকে খুন করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন। পাশাপাশি অভিযোগ উঠেছিল অশান্তি আটকানোর কোনো চেষ্টাই করেনি পুলিশ। পুলিশ আটকাতে পারতো, কিন্তু যে ব্যাপারটা ছিল এক শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করার জন্য, ভোট রাজনীতির জন্য পুলিশের হাত পা বাঁধা ছিল। এটা এক প্রকার রাজনৈতিক চক্রান্তই বলা যেতে পারে। শুধু বেলডাঙ্গার ঘটনাই নয়, তৃণমূলের আমলে বারবার অশান্ত হয়েছে মুর্শিদাবাদ। 2019 সালের ডিসেম্বরে সিএএ পাশ হতেই মুর্শিদাবাদে শুরু হয় বিক্ষোভ। আগুন লাগিয়ে দেওয়া হয় একের পর এক রেল স্টেশন, টিকিট কাউন্টারে। একাধিক ট্রেনেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। 2025 সালের এপ্রিল ওয়াকফ বিরোধী আন্দোলনেও শুরু হয় বিক্ষোভ। ট্রেন বাসে চলে ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। চলতি বছরের জানুয়ারি এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিক্ষোভ শুরু হয় ফারাক্কার বিডিও অফিসে। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের দিকে। মুর্শিদাবাদে প্রতিবাদের নামে তাণ্ডবের ঘটনায় বারবারই অভিযোগ উঠেছে অশান্তি নিয়ন্ত্রণে আনার চেষ্টাই করেনি তৎকালীন তৃণমূল সরকার। ফলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। তারপর যখন তদন্ত শুরু হয় তখনও সেই তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে রাজ্য পুলিশের বিরুদ্ধে। এবার রাজ্যে ক্ষমতা বদল হতেই বদলেছে ছবিটা। খুলছে একের পর এক অশান্তির ফাইল। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় ও রাকিবুল ইসলাম, নিউজ 18 বাংলা।